আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শবে বরাত ক্ষমা চাওয়ার রাত, শবে বরাত নিজের দিকে ফিরে তাকানোর রাত। এই শবে বরাতে আমি একটা ভিডিও রেডি করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটি আর আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠেনি। তবে আজ মন চাইলো আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করি, তাই এতদিন পরে আমি ভিডিওটি ছাড়ছি। চালের পিঠা বানাতে বানাতে মনে হচ্ছিল আমাদের মা দাদিরা নিঃশব্দে কত কষ্ট ত্যাগ করে গিয়েছেন। তারা তাদের কষ্ট কারো সামনে তুলে ধরতে পারেনি, ভিডিও বানাতে পারেনি এবং কোনো পোস্টও ছাড়তে পারেনি। তবুও তাদের আমলগুলো আখিরাতে জমা হয়ে গেছে। লোক দেখানো কোনো ইবাদত নয়, নীরব কান্নাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। এটি লোক দেখানো কোনো ভিডিও নয়, হয়তো আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করা। আলহামদুলিল্লাহ, শবে বরাতে আমার পালিত মুরগি দিয়ে ফাতিহা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব খারাপ লাগছিল যখন জবে করার জন্য মুরগিটি নিচ্ছিলাম, কারণ ছোট থেকেই এটি আমাদের চোখের সামনেই বড় হয়েছে, ঘরের পালা মুরগি, তাই অনেক খারাপ লাগছিল। ইসলাম আমাদের শেখায় হালাল পথে পশু জবাই করা ইবাদতের একটি অংশ, কিন্তু একই সাথে ইসলাম আমাদের শেখায় দয়া, অনুভূতি ও কৃতজ্ঞতা। আমি মনে মনে বলছিলাম, হে আল্লাহ, তুমি আমাদের এই রিজিককে হালাল করেছো, এর সাথে আজকের এই পবিত্র দিনে আমাদের কঠিন মনকে তুমি নরম করে দিও। আরেকটি কথা, শবে বরাত এলে আমরা অনেকেই রুটি বানাই, হালুয়া বানাই, এবং একটি কথা বেশি শোনা যায়, ইসলামে এসব নেই, এগুলো নাকি বেদাত। এই কথাগুলো শুনে অনেকে মনে কষ্ট পায়, আবার অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। আসলে সত্যটা কি? আগে একটি কথা বুঝতে হবে, ইবাদত আর সংস্কৃতি এক নয়। ইবাদত হলো রোজা পড়া, নামাজ পড়া, আল্লাহর কাছে ইবাদত করা, যেগুলো শরীয়তে সরাসরি নির্ধারিত। আর সংস্কৃতি হলো খাবার বানানো, আত্মীয় স্বজনকে দেওয়া এবং আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা। আর শবে বরাতে কেউ যদি মনে করে খাবার বানানো একটি ইবাদত, তাহলে এটি ভুল। কিন্তু কেউ যদি খুশি মনে বানায় আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য, সদকা করার জন্য, তবে এটি বেদাত নয়। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে খাবার বানানো, আত্মীয় স্বজনকে খাওয়ানো এবং ঘরের পরিবারের সবাই মিলেমিশে খাওয়া একটি সওয়াবের কাজ। সমস্যা এখানেই হয় যখন আমরা আমল ছেড়ে, ইবাদত ছেড়ে এই বিতর্কে জড়িয়ে পড়ি। কিন্তু আমরা কি করি? এই হালুয়া নিয়ে, রুটি নিয়ে আমরা বিতর্কে জড়িয়ে পড়ি। এগুলোকে অনেকেও বেদাত হিসেবে বলে, আর নিজেদের ভুলগুলো ভুলে যায়। যে বানায় সে নিয়ত ঠিক রাখুন, এবং যে বানায় না সে